MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। আজকে যে লাং ক্যান্সারের ব্যাপারে ওভারঅল লাং ক্যান্সারের ব্যাপারে যে একটা অ্যাওয়ারনেস তো 8 মে ছিল ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। তো সেই উপলক্ষে আজকে আমরা মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে কিছুদিন পরে, কারণ আমরা সবাই টাইম করে আজকে এখানে জমায়েত হতে পেরেছি, তো এখানে আমরা ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস ডেটাকে সেলিব্রেট করলাম। অ্যাওয়ারনেস তাদের জন্য যারা সাধারণ মানুষ, যে ওভারিয়ান ক্যান্সারের কী কী সিমটম আছে এবং কী কী রিস্ক ফ্যাক্টর সেগুলো জানার জন্য। তো ওভারিয়ান ক্যান্সারের সিমটম আমরা বারবারই বলে থাকি এটা একটা ভেগ সিমটম। আমাদের মাঝে আজকে পেশেন্টও একজন আছেন, উনিও আজকে আমাদের এখানে যেটা বলেছেন যে ওনারও সিমটম ওয়াজ নট ভেরি স্পেসিফিক। এমন নয় যে পেট উনি বুঝতে পারছেন একটা টিউমার আছে, সেটা বোঝা সম্ভব নয়। তো সিমটমগুলো কী কী হয়, মেনলি হলো যে একটা গ্যাস অম্বলের সমস্যা, বারবার হয়ে যাচ্ছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে। বাঙালিদের এটা একটা চিরন্তন সমস্যা থাকে, বাট এটা বারবার হতে থাকলে অবশ্যই ডক্টরকে কনসাল্ট করা উচিত। তাছাড়াও ওভারিয়ান টিউমারের সাথে অনেক সময় ইউরিনারি সিমটম, যেটা এই পেশেন্টের এখানে আজকে ওনার হয়েছিল। তো ইউরিন ঘন ঘন যাওয়া, অনেক সময় ইউরিনে ধাক্কা লেগে কখনো হিমাচুরিয়া মানে ব্লিডিং আসা, কিংবা পটির রাস্তার উপর চাপ পড়ে কনস্টিপেশন হওয়া, এই সমস্যাগুলো। কিংবা যদি কারোর ওয়েট লস হচ্ছে, আনএক্সপ্লেন্ড ওয়েট লস, আগে যে জামা পরতেন এখন 2-3 মাস পরে সেই জামা পরছে না, তার সাথে একটা উইকনেস হচ্ছে, এগুলো কিন্তু হলো সব কিছুর মানে অ্যাটলিস্ট 2-3টে হলেও যদি হয় এবং সেটা যদি পারসিস্ট করে, এগুলো কিন্তু ওভারিয়ান ক্যান্সারের একটা সাইলেন্ট সিমটম হতে পারে। আমরা ইউজুয়ালি ওভারিয়ান ক্যান্সারকে অনেক সময় বলে থাকি যে সাইলেন্ট কিলার, কারণ ওর সিমটমগুলো খুব আর্লি বোঝা যায় না। তো এই সিমটমগুলো হলে অবশ্যই জেনারেল মেডিসিন কিংবা গাইনোকোলজিস্ট কিংবা গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট কিংবা অঙ্কোসার্জন কারোর কাছে যান, ডক্টরের কাছে যান। গুগল দেখবেন, গুগল অবশ্যই দেখবেন, কিন্তু তারপরে ডক্টরকে কনসাল্ট করুন। সেটা দেখি ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে নেবো, কিংবা হ্যাঁ আমার পেট ফুলে যাচ্ছে মানে আমার অন্য কিছু মানে হয়ে গেল, সেরকমও ভাববেন না যে কোলন ক্যান্সার এই ক্যান্সার, নিজেকে ডায়াগনোসিস করবেন না। আমরা ডক্টররা আছি, সবসময় অ্যাভেলেবেল আছি, তো আমাদের কাছে আসুন। আমরা মণিপালে সবসময় একটা মাল্টিডিসিপ্লিনারি টিম হিসেবে কাজ করি। যদি দেখা গেল যে অনেক সময় কিন্তু ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার এবং সাম লিভার ক্যান্সার এগুলো মিমিকও করতে পারে। তো আমাদের তখন নিজেদের, যেহেতু আমরা একটা টিম হিসেবে কাজ করি, যখন একটা অর্গ্যান স্পেসিফিক অন্য ডক্টরের কাছে রেফার হয় এবং হয়তো মেডিকেল অঙ্কোলজিস্ট, এরকমভাবে আমরা সবাই একটা অ্যাজ এ টিম কাজ করতে পারি। ওনার ক্ষেত্রেও যেমন উনি বললেন যে অ্যাজ এ টিম কিন্তু কাজটা হয়েছে বলে উনি আজকে নিজের পায়ে এখানে সবার মাঝে দাঁড়িয়ে আছেন এবং সুস্থভাবে লাইফটা লিড করতে পারছেন। আপনার নাম আপনার নাম আমার নাম ডক্টর পারমিতা রয়। আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট, গাইনি অঙ্কো সার্জন অ্যাট মণিপাল হসপিটাল, ঢাকা। থ্যাংক ইউ স্যার। তিনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। হ্যাঁ, হ্যাঁ। প্রথমে কি কি আপনার সমস্যা হয়েছিল এবং আমার সমস্যা হয়েছিল প্রথমে খুব অল্প অল্প ইউরিন হতো সেকেন্ডে সেকেন্ডে। তারপরে ইউরিনের সাথে 1 সপ্তাহ পর দেখছি একটু একটু ব্লাড আসছে। তা আমি ইউরোলজি গেলাম, উনি বললেন না আপনার কিছু নেই, আপনি ইমিডিয়েট গাইনোকোলজিস্টের কাছে যান, একটা ইউএসডি করে। আচ্ছা তা ওনার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, উনি বুঝে গেছিলেন। তো আমি গেলাম, ডাক্তার সানচিলা ম্যাডাম ইমকুন্দপুর। আচ্ছা তো উনি দেখলেন আমাকে, দেখে টেকে বললেন ম্যাডাম আপনার কিন্তু ইমিডিয়েট সার্জারি খুব দরকার। তো আমি এখানে ক্যালকাটা ওয়ান অফ দ্য বেস্ট ডক্টর হচ্ছে ডাক্তার রাহুল রায় চৌধুরী, আমি ওনাকে সাজেস্ট করছি, আপনি করুন। সঙ্গে সঙ্গে উনি করলেন, ফোনে কথা বলে আমার 3 দিনের মাথায় আমাকে সার্জারি করতে হবে এখন পুরোপুরি কি হলো একদম। তারপরে ডাক্তার তন্ময় মণ্ডলের কাছে আমি করি, কেমো নিলাম। এখন আমি একটা ওরাল ওষুধ খাই, লিওপারি। কোনো কোনো আর কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আমি একটু মন্দিরে যাই, সোশ্যাল ওয়ার্ক করি, আমি এখন সব কিছু করি। আপনার নাম কোথায় থাকে? আমি থাকি বোরাল মেন রোড, গড়িয়া। আচ্ছা নাম কি আপনার? রিনা ঘোষ। इसमें ओवरियन ক্যান্সারের ব্যাপারে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এটা 8 মে ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। সেই জন্য যেটা ডক্টর পারমিতা বললেন যে অ্যাওয়ারনেস বলতে আমরা সিমটমগুলো কি হতে পারে, কখন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কোন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, সেগুলো জানাটা বেশি জরুরি। যে কোনো সবাই আমরা আজকে যেটা ডিসকাস করলাম যে আমাদের এই ওভারিয়ান ক্যান্সারের সিমটম খুব বেশি হয় না। কোনো রকম সিমটম যদি একই রকমের হতে থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। যেখানে একটা অঙ্কোলজি টিম রয়েছে সেই রকম জায়গায় আপনারা পরামর্শ নিন। যারা কোয়ালিফাইড এই ব্যাপারে রেগুলার যে বিষয়ে চিকিৎসা করছেন তাদের পরামর্শ নিন। গুগল থেকে বা অন্যান্য
সোশ্যাল মিডিয়া থেকে বিভ্রান্ত হবেন না। প্রপারলি চিকিৎসা করলে এবং ফলো আপে থাকলে ওভারিয়ান ক্যান্সার সম্পূর্ণ সেরে যায় আর্লি স্টেজে ধরা পড়লে, এবং অ্যাডভান্স স্টেজে ধরা পড়লেও ডিজিজ ট্রিটমেন্ট করেও বহু বহু বছর অবধি পেশেন্ট ভালোভাবে বাঁচতে পারে। আমার নাম আমার নাম ডক্টর সাগ্নিক রায়, সার্জিক্যাল অনকোলজিস্ট। তন্ময় মণ্ডল, আমি মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাট মণিপাল হসপিটালস ঢাকুরিয়া। লাম ক্যান্সার আর কি যে প্রোগ্রামটা হচ্ছে সে সম্বন্ধে এখন এইটা অ্যাকচুয়ালি ওভারিয়ান ক্যান্সার একটু মান্থ। জোরে স্যার। এটা ওভারিয়ান ক্যান্সার মান্থ এবং সেই জন্যই আমরা ওভারিয়ান ক্যান্সারের সচেতনতা বাড়ানোর জন্য এই প্রোগ্রামটি করা। আমাদের কিছু ট্রিটেড পেশেন্টস যারা এখন সেরে গেছেন তারা এসছিলেন এবং তাদের উদ্দেশ্য করে এটা একটা সচেতনতা প্রোগ্রাম, মোস্টলি টু ইনক্রিজ দি অ্যাওয়ারনেস অফ ওভারিয়ান ক্যান্সার, অ্যাওয়ারনেস অ্যামাংস্ট দি সোসাইটি মেম্বার্স, সব সোসাইটিতে, যাতে লোকজন একটু সচেতন হয় এবং আগেই অ্যাট দি আর্লি স্টেজ তারা যদি আসেন এবং ডক্টর ফ্যাসিলিটি বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিতে আসেন, সেক্ষেত্রে দে আর ডায়াগনোজড আর্লি সো দ্যাট দে ক্যান বি কিওর্ড। তো ওভারিয়ান ক্যান্সার অন্য ক্যান্সারের মতনই, দ্য রুল ইজ সেম। ইফ ইউ গেট টু ডায়াগনোজ দি ক্যান্সার আর্লি, দেয়ার আর চান্সেস অফ কিওর ফর দিস ক্যান্সার। এই যে সিমটমগুলো কি যদি একটু খুলে বলেন যে হতে পারে। ওভারিয়ান ক্যান্সারের যেসব সিমটমস হতে পারে, মোস্টলি কিছু ফিমেল ইস্যুস, যেমন মাসিক একটু এগিয়ে গেল, পিছিয়ে গেল, অনেক সময় পেটে জল জমলে পেট ফুলে যেতে পারে, পেটটা একটু ভারী ভারী লাগতে পারে, অনেক সময় খাওয়ার পরে হজম হয় না ঠিকঠাক, বা আর্লি স্যাটাইটি, খাওয়ার মানে একটু খেলেই পেটটা ভর্তি হয়ে যায়, আর এগুলো হচ্ছে কমন। এবং যদি বুকে জল জমে তাহলে হয়তো শ্বাসকষ্ট বা কাশি হওয়ার সম্ভাবনা থাকে। দিস আর দি কমন সিমটমস অফ ওভারিয়ান ক্যান্সার। ঠিক আছে।